কর্মদিবসের প্রথম দিনে সড়ক পরিস্থিতি নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, সময়টা যেহেতু 9:15 অফিসের পিক আওয়ার, সড়কে যানবাহনের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে, যানজট আছে কি? আমরা যেই অংশে রয়েছি সেটা হচ্ছে তেজগাঁর 7 রাস্তা মোড়। এই দিকটাতে নর্মালি গাড়ি চলছে এবং রাস্তায় সড়কে উপস্থিতি খুব বেশি, অর্থাৎ গাড়ির উপস্থিতি খুব বেশি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন থেমে থেমে গাড়ি চলছে। তবে শৃঙ্খলার চেষ্টা করতে ট্রাফিক পুলিশ সদস্যরা, আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে অটোরিকশা, এই সড়কগুলোতেও আমরা কিন্তু অটোরিকশা চালানো নিষেধ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অবাধে সেগুলো শৃঙ্খলা, অর্থাৎ সিগন্যাল না মেনেই তারা হুট করে তারা যেই গলির মুখ থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা হজবরল অপরিস্থিতি, অর্থাৎ ট্রাফিক পুলিশ সদস্যের সংখ্যা এত কম যে তাদের পক্ষে এই বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো বা ঠেকানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও আমরা যেটি দেখেছি যে আড়াআড়িভাবে বাস দাঁড়িয়ে রাখে, বিশেষ করে টাউন সার্ভিস যেগুলো, সেগুলো আড়াআড়িভাবে দাঁড়িয়ে রাখে। আবার আমরা প্রগতি সরণিতে যেমনটা দেখেছি যে দূরপাল্লার যে বাস, সেটি রাত 10টার পরে মূল শহরে প্রবেশ করার কথা, কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে এই রুটটাতে দূরপাল্লার বাস বেড়ে গেছে। অর্থাৎ সেটি নিয়মকানুনের কোনো বালাই নেই, কোনো তোয়াক্কা নেই। যদিও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা নিয়মিত যে মামলার বিষয়টি সেটি করে থাকেন। শুক্রবার একটি পরিসংখ্যানের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে শুক্রবার ডিএমপির পক্ষ থেকে প্রায় 30 লাখ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে। গেল শুক্রবার 749টি মামলায় 30,93,000 টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে 158টি গাড়ি ডাম্পিং ও 79টি গাড়ি রেকর্ড করা হয়েছে। এটি হচ্ছে শুক্রবারের অবস্থা। পুলিশের পক্ষ থেকে দেখেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিআরটিসির যে বাসটি যেভাবে আসছে এবং সেখানে আরেকটু হলেই হয়তো একটা দুর্ঘটনার ঘটতো, আর সেখানে অটোরিকশায় যাত্রী রয়েছে এবং বিআরটিসি বাসটি যেই গতিতে আসছে, অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে তাহলে সেটি পুলিশের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনোভাবেই ট্রাফিক পুলিশ এই যারা রিক্সা যাচ্ছে অর্থাৎ তাদের কিন্তু যাওয়ার জন্য অনুমতি দেয় নাই এবং তারপর তারা হুট করে ঢুকিয়ে দিচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি দেখেছি। এর বাইরে সড়কে অবৈধ পার্কিংয়ের অভাব নেই। ফুটপাত যেটি নাগরিকের অধিকার ছিল সেটি দখল করা হয়েছে, সেখানে অস্থায়ী দোকান বসানো হয়েছে, যে যার মতো করে চলছে। অর্থাৎ খুবই বিশৃঙ্খল একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার কারণে যদি কখনো বৃষ্টি হয় তাহলে ঢাকার যানজটের যে পরিস্থিতি সেটি একদমই ভেঙে পড়ে, অর্থাৎ ট্রাফিক যে ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। প্রগতি সরণির কথা যেমনটা বলছিলাম, আপনি জানেন যে সেখানে মেট্রো রেলের কাজ হচ্ছে। যমুনা ফিউচার পার্কের সামনের অংশে রাস্তা কাটা থাকার কারণে সেই দিকের অংশ খুবই ভয়াবহ রকম অবস্থা। অর্থাৎ সেখানে আমরা গতকালকে যেমনটা জেনেছি, গতকাল রাত 12টা থেকে 1টা অবধি যে সড়কে হজবরল অবস্থা দেখা যাচ্ছে। যানজট পরিস্থিতি এবং সড়ক পরিস্থিতির খবর তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।